দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। পরিবেশ অধিদপ্তরের কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই ফসলি জমি কিংবা বসত ভিটার পাশেই গড়ে উঠেছে সব ইটভাটা। ছোট্ট এই উপজেলায় রয়েছে 28টি ইটভাটা, যার 6টি বৈধ হলেও বাকি 22টি রয়েছে অবৈধ। হাইকোর্টের নির্দেশনা অমান্য করেই দেদারসে চলছে অবৈধ ইটভাটার কার্যক্রম। অনুমোদনহীন এসব ইটভাটায় কয়লার বদলে পোড়ানো হচ্ছে বনের গাছ। লোক দেখারও 2-1টি অভিযান চালানো হলেও বন্ধ নেই ভাটার কার্যক্রম। প্রশাসনের এমন বৈরী আচরণে ক্ষুব্ধ এলাকাবাসী। ভাটা এখানে অনেক আগুন জ্বলার কারণে চারপাশে আবাদ হচ্ছে না। এই ইট ভাটার ধোয়ার কারণে পর্যাপ্ত পরিমাণ ফসল উৎপাদন করা সম্ভব হয় না। আমাদের ক্ষতি হয়, মানুষের অসুখ হয়, তারপরে ধানের ক্ষতি হয়। আমাদের এখানে আম উৎপাদনের সমস্যা এই ধোঁয়া থেকে সৃষ্টি হচ্ছে। এসব অভিযানে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন ভাটা মালিকরাও। তাদের অভিযোগ, লাইসেন্সের জন্য বহুবার ধর্ণা দিয়েও মেলেনি অনুমোদন। ভাটা ভাঙতেছে, ক্ষয়ক্ষতির মধ্যে ফেলতেছে। অনুমোদন দিলে তো আর আমাদের এই ক্ষয়ক্ষতিটা হয় না। আমরা তো চাই যে লিগ্যাল ভাবে ব্যবসা করি। প্রভাবশালী লোক, তাদের গুলাই যাওয়া হয় না। এইরকম পরিস্থিতিতে আমরা এখন ভাটা কি করব? হাইকোর্টের নির্দেশনা মোতাবেক দ্রুত এইসব অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়া হবে বলে জানান জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। লাইসেন্সবিহীন যে ভাটাগুলো আছে এগুলো আমরা পুরোপুরি যাতে বন্ধ রই এই বিষয়ে নির্দেশনা রয়েছে। যেগুলো অবৈধ সবগুলাই আমরা ইনশাআল্লাহ দ্রুত গতিতেই সবগুলো বন্ধ করার চেষ্টা করব। মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুসারে আমরা নবাবগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালিত করতেছি। এখানে মোট 28টি ভাটা রয়েছে, তার মধ্যে 22টি ভাটা অবৈধ। এভাবে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কৃষি নির্ভর এলাকায় এভাবে ইটভাটার সংখ্যা বাড়তে থাকলে হুমকিতে পড়বে ফসল উৎপাদন। প্রশাসনের কার্যকর উদ্যোগই এখন এলাকাবাসীর একমাত্র প্রত্যাশা। সোহেল রানা, এখন দিনাজপুর।